গুড মর্নিং বন্ধুগণ। তো আমরা আবার যাচ্ছি নতুন এক ট্রিপে। তো এবারে একটা ডাব্লু খুঁজতে। তো আগের ট্রিপে যদি এনার্জি মিস হয়ে থাকে, এই ট্রিপে একদম ভরপুর এনার্জি থাকবে। যত অ্যাক্টিভিটি করবো সব আমরা শেয়ার করব। আর আজকে ডেট কত? আজকে 15 ডিসেম্বর। তারিখ। আজকে আমরা এখন বেরোচ্ছি এনজিপির থেকে। নেক্সট আমাদের ট্রেন অমরাবতী, যেটা হচ্ছে শালিমার থেকে গোয়া অবধি। তো ফাইনালি আমাদের গোয়ার প্ল্যান অন। ফাইনালি কলেজ গ্রুপ থেকে বাইরে আমাদের গোয়ার প্ল্যানটা যাওয়া হচ্ছে। আফটার কত ইয়ার ভাই? সাত সাত থেকে 8 বছর পর আমরা কলেজ গ্রুপ থেকে হ্যাঁ। প্ল্যানটা গোয়াতে যাচ্ছে। তো আমরা দুই বন্ধু, আমরা দুই সিঙ্গেল আনম্যারিড বন্ধু। এখন সিঙ্গেল বলা ভুলে গেছে, সিঙ্গেল বন্ধু আনম্যারিড বন্ধু আমরা যাচ্ছি গোয়া। সাথে দেখো, আর আমাদের সঙ্গে আরেকজন জয়েন হতে যাচ্ছে। সে আসছে দিনহাটা থেকে, সঞ্জীব। তো সে অলরেডি ট্রেনে উঠে গেছে, আর আমরা এখন শিয়ালদা যাওয়ার জন্য ট্রেনে ওয়েট করছি, কাঞ্চনজঙ্ঘা। তো চলো যাওয়া যাক আর পুরো ট্রিপটার মজা নেওয়া যাক। তো বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই চলে আসছি শালিমার স্টেশন। আর এই স্টেশন থেকেই আমাদের গোয়া যাওয়ার ট্রেন, অর্থাৎ অমরাবতী এক্সপ্রেস। তো আজকে আমাদের সকালের জার্নি শুরু হয়েছিল এনজিপি থেকে, আর এনজিপি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা করে আসলাম শিয়ালদা। আর শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে আমাদের টিকিট ভাড়া পড়লো 350। দেন আমরা ওখান থেকে নেমে ক্যাবে আসলাম, আর ক্যাবে আমরা আসলাম শালিমার স্টেশন। তো আমাদের ক্যাবে পড়লো টোটাল 300। 300। আর এখান থেকে আমাদের গোয়া ট্রেন, সেটার টিকিট হলো 2100। হ্যাঁ, এখান থেকে গোয়া ট্রেন, অর্থাৎ সেটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস, যেটা শালিমার থেকে সেটা ভাস্কো দা গামা নামাবে। সেটার প্রাইস হচ্ছে 2100। আর এরপরেও আমাদের আরও অনেক খরচা আছে, বাইক স্কুটি নেওয়া, সেগুলো দেখাচ্ছে পরবর্তীতে। আর সাথে থেকো, অবশ্যই সাথে থেকো। আর আমাদের গোয়াতে নামাবে হচ্ছে আজকে রাত্রে উঠছি, রাত্রে 11টা 10-এ। কালকে সারাটা দিন আমাদের ট্রেনে কাটতে হচ্ছে। দেন পরশু দিনকা বিকেল 4টা টাইম দেওয়া আছে। ট্রেন তো সাধারণভাবে লেট থাকবেই, তো 5টা অথবা 6টা হতে পারে। তো দেখা যাক আমরা কটার সময় গোয়া নামি আর গোয়ায় চিল মারি। তো ফাইনালি গোয়া অন বন্ধু। অনেক খড়কুটো পোড়ানোর পর ফাইনালি অনেক প্ল্যান ক্যান্সেল হয়ে যেতে ফাইনালি এবার আমরা গোয়া যাচ্ছি 2025 ডিসেম্বরে। এস, গোয়া যাচ্ছি আমরা। তো আমরা আমাদের লাগেজপত্র নিয়ে রেডি গোয়া যাওয়ার জন্য, জলের বোতল। তো ফাইনালি আমরা 3 ব্যাচেলার, সরি আমরা 3 আনম্যারিড, আমরা গোয়া যাচ্ছি অনেক খড়কুটো পোড়ানোর পর। তো সঞ্জীব বলো, কেমন লাগতেছে? কেমন লাগছে? আর তো এটা আমাদের গোয়া ট্রেন, একটু রিভার্স গিয়ারে আসছে। কোন দিকে যাবে এটা? তো আমাদের জার্নি চলছে, আর ট্রেন 2.5 ঘন্টা লেট। 3 ঘন্টা, 3.5 ঘন্টা লেট। বিরক্ত হয়ে যাচ্ছে সঞ্জীব, বিরক্ত হয়ে যাচ্ছে। খিদার পেট ওর খিদা পাইছে, বিভৎস খিদা পাইছে, ওকে খাই দিতেই নেই। সৈকত একটু খিদা পেয়েছে, এখানে একটু সোজা হয়ে আসি, পাটা স্ট্রেট করে তাহলে খিদাটা কম লাগে। বাট আমরা একটু পরে বিশাখাপত্তনামে নামবো। নেমে প্রথমে আমরা খাবো ভেজ চিকেন বিরিয়ানি, যেটা প্রায়। সো এটা আমাদের লাঞ্চ ভাস্কো দা গামা পৌঁছানোর আগে। তো সৌরভ, কি 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 আছে? পেঁয়াজ কাটছি আর এই মুড়ি। তো যেহেতু আমাদের বাজেট খুব শর্ট, তো আমরা লাঞ্চ স্কিপ করে মুড়ি ভাজা খাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসা। তো যতটা পারা যায় বাজেট এখানে বাঁচা চলতে হবে, তাহলে ওদিকে ঘোরাটা ঠিকঠাক হবে। তো যাই হোক, মুড়ি মাখাটা খারাপ হয় না, মুড়ি মাখতে বেশ ভালোই পারি। ঝালমুড়ি খাওয়ার জন্য আর একবার খাই দেখো কেমন হয়েছে। আমি ক্যামেরা ধরে থাকবো না, আমাকে দিবি? খাবি কিছু? দিলে ভালো হতো। মনে হচ্ছে স্কুলের সামনে যেগুলো দাঁড়ানো থাকে সেরকম খাচ্ছি। সো গাইস, ফাইনালি ভাস্কো দা গামা গোয়া ফার্স্ট। তো ফাইনালি আমরা গোয়াতে নামলাম, আর এখন আমরা হচ্ছে এখান থেকে স্কুটি রেন্টে নেব। তো সেই জন্য আমাদের স্কুটি রেন্টের জন্য খুঁজতে হচ্ছে। সো ফাইনালি আমরা গোয়া এসে গেছি, আর গোয়ার প্ল্যান ফুল অন। আর সঞ্জীব চলে আসছে। কি মজা লাগছে? তো অবশ্যই চলো, 3 জন হলে মজা হবে। শুরু হইলো। তো বন্ধুগণ, আমরা ইতিমধ্যে ভাস্কো দা গামা স্টেশন নেমে গেলাম, আর নামার পরেই সেখান থেকে আমরা স্কুটি নিয়ে নিয়েছি। পার ডে এখানে স্কুটি 450 টাকা করে পড়ছে আমাদের। আর এই আমাদের স্কুটি, একটা অ্যাক্টিভা আর একটা ডেস্টিনি। আর আমাদের স্কুটির প্রাইস পড়ছে টোটাল 2500 ইচ স্কুটি 5 দিনের জন্য।
দ্যাট ইজ 500 টাকা পার ডে। 500 টাকা পার হেড। আর আমরা বার্গেনিং তো করবোই, তো 450 আমরা স্কুটি পেয়েছি, তোমরা আসলে অবশ্যই বার্গেনিং করো। স্কুটি রেট বিভিন্ন হয়, 600 700 বিভিন্ন বলবে, বাট স্কুটিগুলো ভালো, চালিয়ে দেখলাম। আর এখন আমরা আসলাম পাম্পে, এখান থেকে তেল ভরে এখন যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে, অর্থাৎ ক্যালেঙ্গার বিচ। চলো যাওয়া যাক। সো দুইটা স্কুটিতে সব অ্যাডজাস্ট করা হচ্ছে, আর এখানে আমাদের জ্যাকেট সব বাঁধা হচ্ছে। আর এই তো আমাদের সঞ্জীব দা, সঞ্জীব আরো জায়গা থাকলে নেও, জিনিসপত্র নেও সামনে। সো গাইস, গোয়াতে আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা যাচ্ছি আরম্বল বিচে ওয়েব বোর্ডিং করতে। তো বন্ধুগণ, আমরা এবার ওয়েক বোর্ডিং এর জন্য রেডি। সো আমরা ফুল ওয়ার্ম আপ করলাম, এক্সারসাইজ করলাম, একটু ট্রেনিং হলো, এবার আমরা করবো ওয়েক বোর্ডিং, যেটা ক্লিপ শেয়ার থাকবে অবশ্যই। আর বেশ ইন্টারেস্টিং, এটা ফার্স্ট টাইম করছে এটা, তো আর এটা একটা খুব অভিজ্ঞতা হবে। ভালো এক্সপিরিয়েন্স হবে, তো সাথে থেকো। আমি আর সৈকত করছি, তো সঞ্জীব করবে না, ও বসে গেছে, তো কোম্পানি দিচ্ছে, বাট মজা হবে। তো ভাই। আমাদের ওয়েক বোর্ডিং করানোর আগে আমাদের কিছুক্ষণ এক্সারসাইজ করানো হলো, আর তারপরে আমাদের ওয়েক বোর্ডিংয়ে কিছু প্রাইমারি ট্রেনিংস হয়, সেগুলো শেখানো হলো যে কীভাবে কী করতে হবে। আর এরপরে আমাদের ওয়েক বোর্ডিংসে প্রপারভাবে ট্রেনিং বা গাইড করে দেওয়া হলো যে আমাদের কীভাবে জল থেকে উঠতে হবে বা উঠে যেতে হবে। তো বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আর আমাদের এখানে ওয়েক বোর্ডিংয়ে কস্ট পড়ছে পার হেড 2000 করে, পার হেড 3000 ওরা চায়, আর সেখানে বার্গেনিং করে পার হেড আমরা 2000 করে আমি শুরু করেছি। তো আমরা এখন ওয়েট করছি, মানে ওয়েক বোর্ডিং এর জন্য। তো একজন ওয়েক বোর্ডিং করছে, তারপরে আমরা সৌরভ। তো সৈকত ওয়েক বোর্ডিং করছে, তো এখন ট্রেনিং চলছে, একটু ডিফিকাল্ট এটা। আর ওদিকে একজন সে ট্রেন্ড, আর সৈকত একটু আনট্রেন্ড, তো আমরাও ট্রাই করবো পরে। ফার্স্ট এই উল্টাইলো, এই উল্টাইলো, এই উল্টাইলো। তো এটা দেখতে যতটাই সহজ মনে হয়, কিন্তু সত্যি বলতে জলের মধ্যে ব্যালেন্স করে ওঠা সত্যি ভীষণ ডিফিকাল্ট ব্যাপারটা। তো বন্ধুগণ, এবার যাচ্ছি ওয়েক বোর্ডিংয়ে, দেখা যাক একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরবো। সেগুলো অনেক কষ্ট করছে ভিতরে, চলো যাওয়া যাক। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, মানে যতটা ইজি দেখতে হতো না, অনেকবার জল চলে গেল মুখে কানে, বাট অ্যাট দ্য এন্ড সেরা এক্সপিরিয়েন্স। আমার তো সেরা লাগছে, বাট খুবই সুন্দরভাবে ওরা গাইড করে, কোনো অসুবিধা হয় না। আমি ফার্স্ট টাইম সুইমিং পুলও যাইনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেরা এক্সপিরিয়েন্স, জাস্ট অমাইক। मेरा हो गया, मेरा 15 मिनट हुआ है। সৌরভ, কেমন এক্সপিরিয়েন্স? তারপর আর সানটান করতে হবে আজকে? অবশ্যই বেশ মজা লাগলো, আবার গেলাম রীতিমতো, সুইমিং করতে পারি না, তাও সুইম করলাম। তো গাইজ, আমরা ওয়েক বোর্ডিং শেষ করে চলে আসলাম আরাম্বল বিচে, যেটা ওয়েক বোর্ডিং থেকে এখানে নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার। হ্যাঁ, তো আমরা এটাকে ওয়েক বোর্ডিং কমপ্লিট করলাম, বেশ নতুন একটা অভিজ্ঞতা পেলাম। আর এখন আসলাম আরাম্বল বিচে, এখানে সানসেটটা এখন উপভোগ করছি। আর ইচ্ছাও আছে এখান থেকে মার্জিম বিচে যাওয়ার, নিয়ার বাই খুব পাশাপাশি আছে, তো বেশ মজা লাগছে। আর সমুদ্রের হালকা হাওয়াটা দারুণ ভাই, দারুণ। সঞ্জীব, কেমন লাগছে বলো? অসাম, মজা লাগছে তো? জাস্ট ফিল হচ্ছে যে বিচে আছি। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছো এত সুন্দর বিচ, আর বেশ সুন্দর একটা সানসেট হচ্ছে। সমুদ্রের আওয়াজে বা জাস্ট দারুণ লাগছে। আর বিচে আশেপাশে অনেক লোক আছে। তো বর্তমানে আমরা রয়েছি আরাম্বল বিচে, বেশ সুন্দর উপভোগ করছি, জাস্ট দারুণ সুন্দর জায়গা। তো বন্ধুগণ, আমাদের গোয়া ট্রিপে এই এপিসোডটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এরকম গোয়ার পুরো এপিসোড দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে জাস্ট অমাইকে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।